সময় লাগতো না এর আমরা লাগতো তুললা তো আমরা তার লাগতি আমার ইতার লাগা তারে মানুষগুলো মারলো তাই না জানে জানলো কি যাতে সর্বন্ত তদন্ত চালাছো তাই না জানে জানলো কি তার চলে যাওয়া হয় সময় লাগতো না এর আমরা লাগতো তুললা তো আমরা তার লাগতি আমার সে রং মিস্ত্রির কাজও করে এই বাড়িতে সে আগে কাজ করেছে এবং সে কষের কাজও করে এই হলো তাকে তাকে আমরা পিক করেছি প্রযুক্তির সহায়তা নিয়ে তাকে আমরা পিক করেছি 3টা কিছু আগে পিক করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদের পরে জানা গেছে যে সেই হলো এই 3টি খুন করেছে এবং এইটার সে ডিটেলস যেটা বলেছে যে এই মেয়ে এখানে যে কাজের মেয়ে যে ছিল তাহমিনা তার সাথে তার 15 থেকে 20 দিন আগে থেকে তার সাথে তার একটা রিলেশনশিপ হয়। আজকে সে এই বাড়িতে গিয়েছিল মূলত হলো যেটা বোঝা যাচ্ছে যে ফিজিক্যাল নিড এরকম কোন একটা বিষয়ে হলো যে সে হলো এই বাসায় গিয়েছে গিয়ে সকাল 9:25 থেকে 9:35 মধ্যে সে এই বাড়িতে নক করার পরে হয়তো তাদের আগের কোনো পরিকল্পনা ছিল সেই মেয়ে হলো যে দরজা খুলেছে এবং সে ঘরে প্রবেশ করেছে এবং সে পরে সে মেয়ে সিটকে বন্ধ করে দিয়েছে এবং তারা সেই রুমে যাওয়ার পরে এরপরে মেয়ের সাথে তার কোনো একটা কথা কাটাকাটি হলে পরে সে মেয়েকে সে যেহেতু তার সাথে একটা ছুরি ছিল এবং যেহেতু সে মাঝে মাঝে কষার কাজ করে তার বাড়ি ছিল সেই ছুরিটা সে নিয়ে এসেছে এবং এই ছুরি দিয়ে সে মেয়েকে আঘাত করার পরে এরপরে তার যে ওই ওই বাড়ির যে মহিলা যে সুরাইয়া যিনি আসেন উনি ছুটে আসার পরে সে হলো তাকেও আঘাত করে ওই সময় তাকেও হলো যে সে হত্যা করে এবং এরপরে যে বাড়ির যে ভদ্রলোক আব্দুল সত্তার উনিও যখন আসে তখন তার সাথে তার দস্তাদস্তি হয় এবং পরে সে তাকেও খুন হয়তো আমরা পরে যদি তার সাথে রইবা লাগিয়া তার বাসা ঠিক খাম খা ধরাইতা ও 5-6জন মিশরি আমরা দেখি ডেইলি খাম করেনি ন যেমন মনে হলো আপনার টাইলস লাগাইন ওটা করেন আমরা বিতে যাই দেখি আমরা আইরা যাইরা সকালে আইন সন্ধ্যায় যাইন হ্যাঁ আজকে আপনার সকাল 9টার সময় আমার উপরতলার আমার আফা একজন থানুবাটিয়া হ্যাঁ তার হাজবেন্ড তখন বিদেশ আর তার ফুয়া থাকে অস্ট্রেলিয়ার তার 2 মেয়ে লিয়া তখন কেন তার কোনো পুরুষ নাই তাই না ইয়া আমার ইয়া কইছেন ভাই না আমার ওয়াইফে কইছেন আফা নিফরতলার কিতা খান্দা কাটি আর শিক্ষা কুনাবার এবার তা কুয়া চাই তো আমরা ইয়া ও বারিন্দাত ও খানো হারা ইয়া আপনার নিফরতলা ফেয়া কইলাম নিফরতলা কোনো বাটিয়া নাই কিন্তু খান্দি তোকে এখন নিফরতলাত কোনো সারা শব্দ নাই কইলাম নিফরতলাত তো কেউ নাই বাটিয়া আমার মানুষ আইসন না দেখলাম দরজা বন্ধ ও অনুবাই রয়েছে আমরা এর মধ্যেই আপনার খামর লোকরা আইলো খামর লোক 4-5 জন ঢুকলো ঢুকে একজন গেল উপরে চাবি আনতো নিফরতলার চাবি আনতো আর নিফরতলার চাবি এই এখন দরজাতে এটা ব্লাইছে আমার মনে হয় আর কি যতটুকু ধারণা দরজা তার বাইছে কলি বেল দিছে কোনো শব্দ পাইছে না নিফেলা মিয়া গেছে কি আমরা কইছে বলে আমরা তো চাবি নিতাম দরজা খুলতাম খাম করতাম করে আইছি উপরে তো কোনো শব্দ পাইয়েন না ও আমি আইছি আপনার উপরে আইয়া আমি দরজার থাবলাইছি কলিং বেল দিছি না দরজার থাবলাইছি আর আপনার ডাকাডাকি করছি সে কোনো শব্দ নাই ওই একজন মানুষ ইতিমধ্যে আপনার এলাকার সব মানুষ জমা হয়ে গেছে নিচে উপরেও আইসেন বহুত মানুষ আর নিচেও আইসেন বহুত মানুষ আমি একজন বয়স্ক মানুষের কইছি মধ্য বয়সী বলে একটা সিঁড়ি আনো আনিয়া ওই দিকে উঠিয়া দেখো ভাই উপরে কোনটা দেখা যায়নি বৃত্তে দরজার সঠিক মানে সিটিং রুমও কোনটা দেখা যায়নি হে উঠিয়া আমার হয় চাচা সিটিং রক্ত বারর আমি তুমি লামি যাও কি আর তুমি আর উফরে তুমি উঠিও না এখন তুমি লামি যাও কি তখন আমি যখন চিল্লি করি আর ডাকাডাকি করি আর কেউ কিছু শুনেন না তখন কইলাম একজন মানুষের দরজা ভাঙ্গা লাগবো না ভাঙলে দেখা যায় বৃত্তে কিতা এত মানুষের দরজাটা ভাঙ্গো ও হে আতুরা আর কিতা লইয়া আইছে সেদি ভাঙ্গিবার দরজা তালা ভাঙি রয়েছে খুলি গেছে কিন্তু উফরে ছিটকাই লাগাই আমার কইল উফরে তো ছিটকাই লাগাই না দরজা তো খোলা হইতো না ছিটকাই লাগাই আমি কইলাম আমার মনের সন্দেহ আইলো যে বৃত্তে তো বড় কোনটা একটা ঘটছে এমন অবস্থা আইন শৃঙ্খলা বাহিনী কেউ না আইলে পুলিশ ইনফরমেশন না করি আমরা এলাকা ঠিক হইতো না ও আমি ফোন দিলাম পুলিশে কুতোয়ালি থানার এই পুলিশ আইসন 9:30 আপনার 10টার দিকে আবার বাদে দরজা খুলিয়া দেখা গেল যে আমরা পুলিশে আমরা ভিতরে ঢুকলে দিল না কইলো আপনারা ভিতরে ঢুকতে পারতা নাই আপনারা বাইরে থাকুক আমরা সব বারে উবাইলাম উবাইয়া পুলিশে গেলাম আপনারে আমরা ইনফরমেশন দেখুয়া বিষয়টা কিতা বলে সিটিং রুমও আপনার এখন পুরুষের লাশ আর আমরা মালিকের ওয়াইফ যে রুমর ওইটা থান রুমও থান লাশ আর খামর মেয়ে যে রুমর হইতো খামর রুমও তাইর লাশ ও অতটুকু আমরা জানি এর বেশি আমরা জানি না